আজকে আমরা জনতা দল ইউনাইটেড এর পক্ষ থেকে ২৮ নং শিলাইশরী মনু বাঙ্কুল কেন্দ্রে আসন্ন এডিসি নির্বাচনে আমরা প্রার্থী দিয়েছি। আমাদের প্রার্থীর নাম পংচাই মগ। উনি ২৮ কেন্দ্রে প্রার্থী হয়েছেন এবং আমাদের যে এজেন্ডা আসন্ন এডিসি ইলেকশনে ত্রিপুরা রাজ্যে যে ইয়াং শরণার্থীরা আশ্রিত রয়েছেন তারা ইন্ডিয়ান এবং তাদেরকে শুধু ত্রিপুরাতে নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের যে পুনর্বাসন দেওয়া হোক। কেননা ত্রিপুরা রাজ্যে অনেক জনজাতি এখনও যারা এইখানে ভূমিপুত্র তারাও এখনও এখানকার অনেক যুবক অনেক বয়স্ক লোকেরা এখনও পাট্টা পায়নি, অ্যালটমেন্ট পায়নি। সেই কারণে আমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের প্রতি আবেদন থাকবে এবং আমরা সেটাকে ইস্যু করব এবং আগামী এডিসি নির্বাচনে যদি আমাদের জেডিইউ প্রার্থীকে আপনারা যদি জেতান, কাজ করার যদি সুযোগ দেন, তাহলে আমরা সংসদে এই বিষয়ে এবং রাজ্য সরকারকে এই কাজ করার জন্য আমরা তীব্রভাবে আবেদন জানাবো। তাছাড়া বর্তমানে যে ত্রিপুরা রাজ্যে বিগত দিনের মতন আজকে যে রেগার কাজটা একটু কম চলছে, যেটা কেন্দ্র এবং রাজ্য সরকার দুটা সরকারে বিজেপির ডাবল ইঞ্জিন বলছে সবাই, কিন্তু ডাবল ইঞ্জিন হলে যেভাবে গতি হওয়ার দরকার, উন্নয়নের গতি হওয়ার ডাবল ইঞ্জিন গতি কিন্তু 70-60-এর উপর চলছে, যেটা 80-90 কিলোমিটার বেগে চলার কথা। এডিসিতে যদি বিজেপিকে ভোট দেন তাহলে ট্রিপল ইঞ্জিন বা ত্রিচাক্কা অটোরিকশার মধ্যে 3টা চাক্কা হবে। একটা চাক্কা যদি ফ্যাংচার হলে সে 3 চাক্কার অটো চলবে না। সেই কারণে আমরা জনগণকে এবং ভোটারকে দাবি জানাচ্ছি, আমাদের জেডিইউ কেন্দ্রীয় বিজেপির সঙ্গে আমাদের অ্যালায়েন্স আছে। বিহারে আমাদের মুখ্যমন্ত্রী, মণিপুরে জেডিইউর সঙ্গে অ্যালায়েন্সে সরকার চলছে বিজেপি, নাগাল্যান্ডে আমাদের সরকার রয়েছে এবং ত্রিপুরাতে যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে তো আমাদেরকে কাজ করার সুযোগ আপনারা দেবেন।